ওকে, এখন আমরা দেখব HTML খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ। এ ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগ, আইএমজি মানে ইমেজ ট্যাগ, অডিও ট্যাগ এবং ভিডিও ট্যাগ সম্পর্কে। সেজন্য আমরা ভিএস করে গেলাম। ভিএস করে গিয়ে আমরা যেহেতু বিভিন্ন ফাইল নিয়ে কাজ করবো, সেজন্য আমরা দিতে পারি ফাইলস নেমে দিলাম .html। ঠিক আছে, এখানে আমাদের স্ট্রাকচার তৈরি করতে হলে এটা দিয়ে এন্টার দিলে পরে স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন আমরা প্রথমে দেখি এই ট্যাগের কাজ। প্রথমে এই ট্যাগ দিলাম, এই ট্যাগ দিলে পরে href দিয়ে ডবল কোটেশন ইকুয়াল ডবল কোটেশন, তারপরে আবার আপনার গ্রেটার দেন চিহ্ন, তারপরে ক্লোজিং ট্যাগ এই ট্যাগের। এখন এই দুইটার মাঝে ওপেনিং ক্লোজিং এর মাঝে যেটা লিখবো সেটা আমাদের ওয়েবসাইটে দেখাবে, তাই না? দিস ইজ গুগল লিখলাম। এখন যদি এটা আউটপুট দেখতে চাই তাহলে দিস ইজ গুগল দেখাচ্ছে। এটা কিন্তু লিঙ্ক কেবল দেখা যাচ্ছে, কিন্তু ক্লিক করলে পরে কিছুই হবে না, এখানে থাকবে। ঠিক আছে, না লেস দ্যান চিহ্ন এ href ইকুয়াল ডবল কোটেশন। ঠিক আছে, এইটুকু দিতেই হবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইট থেকে গুগলের ওয়েবসাইটে যাব, অন্য ওয়েবসাইটে যাব। সেক্ষেত্রে আমরা সাপোজ গুগল যে ওয়েবসাইটে যেতে চান, সাপোজ ইউটিউবে যাবেন আপনি। তাহলে ইউটিউব ওপেন করবো আগে। ওপেন করে এই যে এইটাকে বলে ইউআরএল। ঠিক আছে, এই ইউআরএলটা কপি করে আমাদের এই যে href এর ভিতরে এইখানে পেস্ট করতে হবে। যদি পেস্ট করে এখানে পেস্ট করে সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখন যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে ইউটিউব ওপেন হবে। আগেরটা কেটে দিলাম। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে ইউটিউব ওপেন হচ্ছে, কিন্তু এই ইউটিউবটা আমাদের যেই পেজে ছিলাম সেই পেজেই ওপেন হয়েছে। আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটটা থাকবে, এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ট্যাব মানে আলাদা একটা ট্যাব ওপেন হয়, সেখানে আমাদের সেই ওয়েবসাইটটা ওপেন হবে। এটা করতে হলে আপনাকে এইখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, টার্গেট নামে। টার্গেট ইকুয়াল ডবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এইটা লিখে দিতে হবে। এটা লিখে যদি আপনি সেভ দেন তাহলে এখন যদি এইটার উপরে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে আসেই, আর ইউটিউবটা অন্য একটা ট্যাবে ওপেন হলো। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ব্যবহারটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখি ইমেজ ট্যাগ, কীভাবে আমাদের ওয়েবসাইটে ইমেজ ইউজ করব। সেজন্য আমাদেরকে আইএমজি নামে ট্যাগ আছে। ঠিক আছে, এই ট্যাগের ভিতরে এই ট্যাগ দিলে পারে এই ট্যাগটা আবার হলো সিঙ্গেল ট্যাগ, মানে ক্লোজিং কোনো নাই। দেখুন আইএমজি দিয়ে এসআরসি ইকুয়াল ডবল কোটেশন, এইখানে আপনি এক্সটার্নাল ইমেজ লিঙ্ক দিতে পারেন, আবার আপনি এইখানে আপনার ফোল্ডারে ইমেজ রেখে সেই ইমেজের লিঙ্ক দিতে পারেন। আমি প্রথমে এক্সটার্নাল একটা লিঙ্ক দিচ্ছি, তারপরে এইখানে একটা ইমেজ নিয়ে এসে সেই লিঙ্কটা সেট করে দেখাবো। সাপোজ এখানে FLOW একটা ফ্লাওয়ারের ইমেজ ডাউনলোড লিঙ্ক নিয়ে আসি, এটাই নিয়ে আসে। রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করলে কপি ইমেজ অ্যাড্রেস। ঠিক আছে, কপি ইমেজ অ্যাড্রেস করে সেই লিঙ্কটা এই এসআরসি ইকুয়াল ডবল কোটেশন এইটার ভিতরে বসাই দিতে হবে। যদি বসাই দিই তাহলে দেখবেন যে ইমেজটা চলে এসেছে। সুন্দর, তাই না? এখন এই ইমেজটা লিঙ্কটা আসলে অনলাইন লিঙ্ক তো অনেক বড় হয়ে গিয়েছে, আসলে এত বড় লিঙ্ক না নিয়ে এসে দেখি আমরা ছোট লিঙ্ক পাই কিনা। লিঙ্কটা ছোট হতে পারে। কপি ইমেজ অ্যাড্রেস, না এটাও বিশাল, এই যে বড়। ওপেন ইন নিউ ট্যাব,
এইখান থেকে লিঙ্ক দিলে অবশ্য ছোট হয়। এই যে লিঙ্কটা এবার ছোট আছে, এটা কপি করলাম। কপি করে তাহলে আমাদের এখানে এসে আমরা সার্চের ভিতরে এই লিঙ্কটা দিয়ে দিলাম। যদি এবার সেভ দিই, ওকে, ইমেজটার লিঙ্ক নেওয়া হয় নাই, কপি ইমেজ অ্যাড্রেস। আবার আমরা ওয়েবসাইটে যাই, এখানে ডাবল কোটেশনের ভিতরে এটা ডিলিট করে আবার এটা বসিয়ে দিই, কন্ট্রোল এস। এই যে ইমেজটা চলে এসেছে। এই ইমেজটা অনেক বড় হয়েছে, তাই না? এই ইমেজটাকে ছোট করতে হলে আপনাকে সিএসএস এ একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো উইথ। কোনো এলিমেন্টকে ছোট বড় করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি? উইথ স্টাইল, STY, স্টাইল ট্যাগের ভিতরে IMG WI উইথ ছোট হয়ে গেল। তাহলে এখন আমরা মানে এক্সটার্নাল বাইরের একটা ইমেজের ইউআরএল নিয়ে এসে আমরা আমাদের ওয়েবসাইটে শো করতে পারি। এখন আমরা দেখব যে আমাদের ফাইলে এইখানে সেভ করা ইমেজ সেটা কিভাবে নিয়ে আসবো। সেই জন্য প্রথমে আপনাকে আইএমজি ট্যাগ নিতে হবে। আবার আইএমজি ট্যাগ নিয়ে এইখানে সেই ইমেজটা দিতে হলে আগে আপনার এই ফোল্ডারে সেই ইমেজটা নিয়ে এসে রাখতে হবে। সেজন্য সাপোজ আমি আমার একটা ফোল্ডার থেকে একটা ইমেজ নিয়ে আসি, ডাউনলোড। এখান থেকে ফোন, এই ইমেজটা কপি করে এডিটরে চলে আসলাম। এইখানে এসে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন পেস্ট করলাম। ছবিটা যদি আসে এখানে শো করবে, চলে এসেছে, ঠিক আছে। এখন সেই ইমেজটা আপনাকে জাস্ট নাম লিখে দিতে হবে। ইমেজের নাম কি? ফোন, PSO, এই যে ফোন চলে গেছে। এখন যদি এটা সেভ দিই তাহলে ইমেজটা এখানে চলে এসেছে। এখন আপনাদের একটা সমস্যা হতে পারে, সেটা হলো মাঝে মাঝে এরকম নাও আসতে পারে ইমেজ। সেই ক্ষেত্রে আপনি এই সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে, যদি না আসে। আর যদি আসে তাহলে তো ভালোই। আবার আপনি বাই ডিফল্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে নাম দিতে পারেন। যেমন এটা কেটে দিই, যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে দেখবেন আমার যতগুলো ফাইল আছে সবগুলো সিলেক্ট করে সাজেস্ট করতেছে। তখন এটা সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এভাবে কাজ না করে তাহলে এই সামনের ফরওয়ার্ড স্ল্যাশটা ডিলিট করে দিবেন। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ দেখলাম, ইমেজ ট্যাগ দেখলাম, এবার অডিও এবং ভিডিও ট্যাগটা দেখব। আর বিআর ট্যাগ কি করে জানেন তো? বিআর ট্যাগ মানে লাইন ব্রেক করে। আমাদের এই সকল ট্যাগগুলা হলো ইনলাইন ট্যাগ, সেজন্য একটার পরে একটা আসতেছে। প্রথমে অ্যাঙ্কর দিয়েছে, ইমেজ দিয়েছে, পাশাপাশি আসতেছে। এবার আমরা চাচ্ছি যে অডিওটা নিচে আসুক, সেজন্য বিআর দিলাম, কন্ট্রোল এস। আচ্ছা, আমরা কি নেব? অডিও। তাহলে অডিও ট্যাগ AUD অডিও দিয়ে দিলাম। দেখুন অডিও এবং ইমেজ ট্যাগটা প্রায় সেম। প্রথম IMG সোর্স, অডিও এটারও সোর্স। এটার ক্লোজিং ট্যাগ নাই, এটার ক্লোজিং ট্যাগ আছে, শুধু এইটুকুই ডিফারেন্স, ঠিক আছে। এখন এইখানে আপনি যে অডিওটা শো করাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, সেই অডিওর লিঙ্কটা দিতে হবে। সেমভাবে আপনি এক্সটার্নাল লিঙ্ক দিতে পারেন, আবার আপনার এই ফাইলে সেই লিঙ্কটা নিয়ে এসে রেখে এই ইমেজ ট্যাগের মতো করে দিতে পারেন, সেম সিস্টেম। কিন্তু এখানে যদি আপনি এখন শুধু এইটুকুই দিয়ে ছেড়ে দেন তাহলে আপনার এই অডিও ট্যাগটা এখানে শো করবে না, আপনার ওয়েবসাইটে শো করবে না। আপনার ওয়েবসাইটে শো করাইতে হলে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার নাম হলো কন্ট্রোলস, ঠিক আছে। এইটা যখনই দিবেন, দিয়ে সেভ দিবেন, দেখবেন যে এই যে একটা অডিওর মতো একটা আপনার ট্যাগ মানে
অপশন চলে এসেছে অডিও চালানোর জন্য, ঠিক আছে? তাহলে অডিওটা বুঝতে পেরেছেন। এবার ভিডিওটা কি অ্যাড করবো? ভিডিও, তাহলে ভিডিও ট্যাগ সেম ভাবে অডিওর মতোই। দেখুন অডিও এবং ভিডিওর মতো ভিতরে কোনো তফাৎ নাই, ঠিক আছে? এখন এইখানে আপনাকে কি লিখতে হবে? তাহলে কন্ট্রোলস লিখে যদি সেভ দেন, তাহলে এই যে ভিডিওর একটা মানে অপশন চলে আসবে, ঠিক আছে? আবার এখানে ভিডিও শো করবেন কিভাবে? ওই সেম ভাবে ইমেজে যেভাবে লিঙ্ক দিয়েছেন, একবার হচ্ছে আপনার এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিয়েছেন নাম দিয়ে আপনার ফোল্ডার থেকে, এই ফোল্ডারে অবশ্যই আপনার সেই ফাইলটা নিয়ে এসে রাখতে হবে আগে। ঠিক সেম ভাবে অডিওর ক্ষেত্রেও ভিডিওর ক্ষেত্রেও করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের ইমেজ ট্যাগ হলো, অ্যাঙ্কর ট্যাগ হলো, অডিও ট্যাগ হলো, ভিডিও ট্যাগ হলো। ওকে, আপনাদের এখানে আরও একটা ট্যাগ দেখিয়ে দিই, সেটা হলো আপনার আইফ্রেম, মানে অন্য একটা ওয়েবসাইটের ভিডিও আপনার ওয়েবসাইটে কীভাবে শো করবেন। সাপোজ আমি ইউটিউবের একটা ভিডিও শো করতে চাচ্ছি, সেজন্য প্রথমে ইউটিউবে গেলাম, এখানে তো আমার ইউটিউব লিঙ্ক করা ছিল। ইউটিউব থেকে যে ভিডিওটা আপনি লিঙ্ক আপ করতে চাচ্ছেন, সেই ভিডিওটা আগে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এইখানে একটা শেয়ার অপশন পাবেন, এই যে শেয়ার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে একটা অপশন পেয়ে যাবেন ইমবেড। এই ইমবেড ট্যাগের উপরে ক্লিক করবেন। ইমবেড ট্যাগের উপরে ক্লিক করলে মানে অপশনের উপরে ক্লিক করলে এরকম একটা অপশন দিবে, ইমবেড ভিডিও একটা ট্যাগ দিবে। এখানে কপি অপশন আছে, এটা কপি করবেন, জাস্ট কপি করে এবার আপনি আপনার কোড এডিটরে চলে আসুন, এসে জাস্ট ওইটা পেস্ট করে দিবেন। এটা যদি এখন একটা বিআর দিয়ে দিই, এটা যদি জাস্ট পেস্ট করে দেন, পেস্ট করে সেভ দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে সেই ভিডিওটা ইউটিউব থেকে যে ভিডিওটার আইফ্রেম কপি করলাম, সেই ভিডিওটা এখানে চলে আসবে। একটু দেরি হতে পারে, কিন্তু চলে আসবে, ঠিক আছে? ওকে, আজকের মতো এই পর্যন্তই।